আজকে আপনাদের জন্য একটি ভালো ভিডিও আছে। আজকে ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে ছবি তুলবেন অথচ কেউ বুঝতে পারবে না, মানে সিক্রেটলি কারো ছবি তুলবেন এবং সে বুঝতে পারবে না, এমনই জিনিস দেখাবো আজকে। তার সামনে আপনি কিন্তু ছবি তুলবেন তার, অথচ সে বুঝতে পারবে না। ওকে, সো বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্ট আমরা মোবাইলটা ওপেন করে নিই। ছাড়া মোবাইল ওপেন হয়ে গেছে। সো এবার কি করবো, আমরা প্লে স্টোর খুলবো। ঠিক আছে, চলুন এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, চলুন ওপেন করি। প্লে স্টোর ওপেন হয়ে গেছে। আপনি এখানে সার্চ করবেন, কি দিয়ে সার্চ করবেন? স্পাই ক্যামেরা। ওকে, এই যে স্পাই ক্যামেরা দিয়ে সার্চ করুন। দেখুন স্পাই ক্যামেরা দিয়ে সার্চ করলে ফার্স্টেই দেখুন এটা চলে আসছে, স্পাই ক্যামেরা OS 3। ওকে, সো এটা ওপেন করুন। এই অ্যাপ্লিকেশনটি দেখুন খুব ভালো, 4.5 রেটিং আছে, মানে খুবই ভালো রেটিং আছে। সো জাস্ট আপনি এটা ইনস্টল করে নিন। আমার অলরেডি ডাউনলোড আর ইনস্টল করা আছে। সো আপনি তাড়াতাড়ি এটা ইনস্টল করে নিন। এবার জাস্ট দেখুন এখন ওপেন আছে। সো চলুন ওপেনে ক্লিক করি। সে ওপেনে করা গেছে, দেখুন এখন দেখা যাচ্ছে ভার্সন 2 নিউ পলিসি ফলো গুগল পলিসি ... সো যাই হোক, এটাকে আপনি জাস্ট ওকে করে দেবেন। ঠিক আছে, দেখুন ওকে হয়ে গেছে। ওকে, নর্মাল এটা হোমে চলে আসুন। ওকে, দেখুন আমার কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই দেখুন ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু দেখুন এখানে যে ক্যামেরায় যেটা দেখাচ্ছে খুবই ছোট দেখাচ্ছে, খুবই ছোট সাইজ। ওকে, সো এইখান থেকে আপনি ছবি তুললে কেউ বুঝতে পারবে না, বা এটা আরও ছোটো চাইলে আপনি করতে পারবেন। জাস্ট আপনি এইটাকে নিচের দিকে নামিয়ে দিন। ধরুন আরও ছোটো যাচ্ছে, দেখুন একদম নিচে নামিয়ে দিলে পুরো গায়েব হয়ে যাচ্ছে, মানে আপনি ছবি তুলবেন না অথচ কেউ বুঝতে পারবে না। ধরুন আপনি কোনো আপনার বন্ধু বান্ধবীদের ছবি তুললেন, এইভাবেই তুললেন, সে কিন্তু বুঝতে পারবে না যে তার ছবি উঠছে। ওকে, সো খুব ভালো। সো জাস্ট আবার স্ক্রিনটা দেখার জন্য জাস্ট এটা উপরে করে দিন, একটু ধরো উপরে দিকে চাগিয়ে দিন। ঠিক আছে, দেখুন এত বড় হয়ে গেলো, আরও বড় করতে পারবেন। ঠিক আছে, দেখুন এত বড় লাগবে। সো মিডিল এটা নর্মাল রাখুন, এরম টাইপের রাখুন। ওকে, চলুন এটাকে একটু উপরে করে নিই। ওকে, থাক। জাস্ট এটা আপনি এখানে করে ধরে উপর দিকে করবেন, বা যখন এই যে টিপে উপর দিকে টানবেন তাহলে এটা উপরে উঠে যাবে। সো এবার দেখুন এখানেও একটা জিনিস আছে, এখানে একটা লম্বা মতো বার দেখতে পাচ্ছেন। এইটা জিনিসটা কি? এটা হচ্ছে আপনার ক্যামেরার জুম। ওকে, জাস্ট উপর দিয়ে করুন, দেখুন ক্যামেরা জুম হবে। ঠিক আছে, দেখুন জুম হচ্ছে। ওকে, বুঝতে পারছেন? এবার দেখুন এতটা বড় হয়ে গেল। সো আপনি কী করুন, জাস্ট নিচের দিকে নামিয়ে দিন, তাহলে জুমটা কমে যাবে। ঠিক আছে, দেখুন জুমটা কমে গেল। ওকে, সো এই ব্যাপারটা বুঝতে পারলেন। এদিকেটা হচ্ছে আপনার এই যে স্ক্রিনটি বড় হবে ছোট হবে, আর এদিকেটা হচ্ছে জুম, আপনার ক্যামেরার জুম হবে আর জুম কম হবে। ওকে, সো নেক্সট আসছে এখানে দেখুন সুইচ। এই সুইচে ক্লিক করলে কী হবে, আপনার ক্যামেরা চেঞ্জ হবে। মানে আমি এই মুহূর্তে দেখুন আমার পিছনের ক্যামেরা চলছে। সো আমি যদি সুইচে ক্লিক করি তাহলে আমার ফার্স্ট মানে ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যাবে। সো চলুন সুইচে ক্লিক করি। ঠিক দেখুন এটা সুইচে ক্লিক করছি, এটা আমার ফ্রন্ট ক্যামেরা চলছে। ওকে, সো চলুন আবার সুইচে করি, ব্যাক ক্যামেরাতে চলে আসি, ক্লিক করুন সুইচে। ঠিক দেখুন, ওকে আবার ব্যাক ক্যামেরা চলে এসছে। এবার নেক্সট দেখুন ভিডিও আছে। সো আপনি এখানে কী করবেন, ভিডিও ক্যাপচার করতে পারবেন। আপনি নর্মাল ছবি তুলবেন তা না, এখান থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, অথচ কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, জাস্ট ভিডিওতে আপনি এখানে ক্লিক করুন। চাই দেখুন রানিং, এটা ভিডিও রেকর্ডিং। ওকে, সো ভিডিওটা আপনার রেকর্ড হচ্ছে অটোমেটিকলি, অথচ কেউ বুঝতে পারবে না। আপনি দেখুন এই নিচে মিনিমাইজ আছে, মিনিমাইজ ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোনে রেকর্ড হচ্ছে। ওকে, সো চলুন এবার জাস্ট স্টপে ক্লিক করি এখানে। দেখুন এখানে স্টপিং ভিডিও রেকর্ডিং, মানে রেকর্ডিংটা স্টপ হচ্ছে এবং অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে আপনার ফোন মেমোরিতে থেকে যাবে এটা। ঠিক আছে, সো এবার দেখুন এখানে আছে ক্যাপচার আছে। আপনি ধরুন কারো ছবি তুলবেন, জাস্ট এই ক্যাপচারে ক্লিক করুন। ধরুন আমি এই মুহূর্তে ক্লিক করছি ক্যাপচার, এই দেখুন ক্যাপচার হলো এবং অটোমেটিকলি সেভ হয়ে গেল আপনার গ্যালারিতে। ওকে, এবার দেখুন এখানে আপনি অটো অপশনটি পেয়ে যাচ্ছেন, অটোতে ক্লিক করুন। অটোতে ক্লিক করার পর কী হবে, এটা অটোমেটিকলি আপনার প্রত্যেক 2 সেকেন্ড পর পর অটোমেটিকলি ছবি ক্লিক করবে, অটোমেটিক ছবি ক্লিক হবে। ঠিক আছে, প্রত্যেক 2 সেকেন্ড পর পর। ওকে, ধরুন আপনার ফোনের সামনে কে আছে বা ফোনের পিছনে কেউ আছে, তার ছবি অটোমেটিকলি ক্লিক হতে থাকবে প্রত্যেক 2 সেকেন্ড পর পর। ওকে, সো আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারেন। তো এই মুহূর্তে চলুন স্টপ করে দিই। ওকে, স্টপ করে দেওয়ার পর দেখুন এখানে কি দেখা যাচ্ছে, ফেস। ওকে, ফেস, এই ফেসটাতে ক্লিক করলে কী হবে, ধরুন আপনার ফোনের সামনে কেউ আছে, তার মুখটি দেখাচ্ছে বা তার ছবি তুলতে যাচ্ছেন, তার সামনে ক্যামেরাটি নিয়ে যাবেন। যখন তার ফেসটা ক্যামেরার মধ্যে আসবে বা তার যে মুখটা ক্যামেরার সামনে আসবে, তখন অটোমেটিকলি ছবিটা ক্যাপচার হবে। যতক্ষণ তার মুখটা আপনার ক্যামেরার সামনে আসছে না, তখন কিন্তু ক্যাপচার হবে না। সো এইটাও কিন্তু খুব ভালো, জাস্ট ফেসে ক্লিক করলে ফেস ডিটেকশনটা অন হয়ে যাবে। যখনই তার মুখটা ক্যামেরার সামনে আসবে তখন অটোমেটিকলি ছবি ক্লিক হবে। ওকে, সো এই ফিচারটা কিন্তু খুব ভালো। সো চলুন এই মুহূর্তে আমি স্টপ করি। এছাড়া আপনি এখান থেকে সেটিংসে যেতে পারবেন। তো চলুন সেটিংসে আসি। ঠিক দেখুন সেটিংস আসার পর এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি আপনার ভাষা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন ডিসপ্লে ইনফো মেসেজ, এই যে মানে ছবি উঠছে, ছবির সেভ হচ্ছে, এটা ডিসপ্লে করছে। সো এটা আপনি আনচেক করে দিলে বা এটাকে উঠিয়ে দিলে তো তাহলে সেটাও দেখাবে না, আর অটোমেটিকলি ভিতরেই সেভ হয়ে যাবে, কেউ কিছু বুঝতে পারবে না। এখানে দেখুন হাইড স্পাই ক্যামেরা ফোল্ডার, মানে আপনার ফোনে বা মেমোরি কার্ডে যে ফোল্ডারে আপনার ভিডিও রেকর্ড হচ্ছে বা যে ফোল্ডারে আপনার ছবি যে ক্লিক করছেন, ছবি যে
ক্যাপচার করছেন সেগুলো সেভ হচ্ছে, সেটাকে আপনি এখান থেকে হাইড করে দিতে পারবেন। ওকে, এছাড়া দেখুন এনেবল ডিসেবল ভাইব্রেশন, মানে যখন আপনি ক্যামেরাটি স্টার্ট করছেন বা ছবি ক্লিক করছেন, ছবি ক্যাপচার করছেন, ভিডিও ক্যাপচার করছেন, তখন ভাইব্রেশন হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এটা আনচেক করে দিলে বা এটাকে উঠিয়ে দিলে ভাইব্রেশন তাহলে আর হবে না। এছাড়া দেখুন আরও অনেক সেটিংস পেয়ে যাবেন, ফ্রন্ট ব্যাক। ওকে, সো আপনি এখান থেকে চেঞ্জ করতে চাইলে পারবেন। অটো ফোকাস পেয়ে যাবেন এখানে, জাস্ট এটা চেক করে দেবেন, রাইট করে দেবেন, তাহলে আপনি অটো ফোকাস ব্যবহার করতে পারবেন। সো ঠিক আছে, তো চলুন ব্যাকে আসি। ঠিক আছে, দেখুন আবার এটা নিচে নেমে গেল, জাস্ট আপনি টেনে উপর দিকে নিয়ে আসুন, ঠিক আছে? উপর দিকে নিয়ে আসুন না, ওকে ঠিক আছে। সো চলুন এখানে তাহলে আমরা অটো ক্লিক করি আরেকবার, মানে অটোমেটিক 2 সেকেন্ড পর পর যেটা ছবি হবে সেটা দেখুন অটো শ্যুট এভরি 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড পর পর ছবিটা শ্যুট হবে। এবার দেখুন মিনিমাইজে ক্লিক করে দিন, এখানে সেটা দেখুন গায়েব হয়ে গেল, আপনার স্ক্রিনে কিছু নেই, অটোমেটিক কিন্তু ছবি উঠে যাচ্ছে। এখানে দেখুন সেভ হচ্ছে, সেটা আপনাকে দেখাচ্ছে অটোমেটিকলি। ওকে, সো দেখুন মিনিমাইজ, কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি ছবি তুলছেন এই মুহূর্তে। ওকে, সো এভাবে আপনি যে কোনো কারো ছবি তুলতে পারেন আপনার ফোন থেকে, অথচ সেভ বুঝতে পারবে না। তো খুব মজার না? তো যাই আপনিও চাইলে এরকমভাবে ছবি তুলতে পারবেন। তো এবার দেখুন বন্ধ করার জন্য কী করবেন, জাস্ট এখান থেকে আপনি ওই নিচে স্লাইডটা নামান, উপর থেকে নিচে করুন। এবার দেখুন এটা ক্রস চিহ্ন আছে, ক্রসে ক্লিক করে দিন, এটা বন্ধ করে দিন। ঠিক আছে, দেখুন বন্ধ হয়ে গেছে, আর কিন্তু ছবি উঠবে না এটা। ওকে, সো এবার বন্ধ হয়ে গেল এটা, আর ছবি উঠবে না। সো আপনি এইভাবে চালাতে পারেন, এইভাবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কেউই জানতে পারবে না। সো যাই কেমন লাগলো ভিডিওটি, অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। সো একটা লাইক তো আশা করতেই পারি এত সুন্দর মজার টিপসের জন্য। সো একটা লাইক করুন, কমেন্ট করুন কেমন লাগলো, আর শেয়ার করুন আপনি আপনার বন্ধুদের সঙ্গে বা আপনার ফেসবুকের পেজে, এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।